আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ সবুজ। আমি বর্তমান পড়াশোনা করছি মস্কো এভিয়েশন ইনস্টিটিউটে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের একটি সাধারণ দিন কেমন হয়। এটি আমার ডরমেটরি। ঠান্ডা ঠান্ডা একটি দিন, কারণ গত দুদিন থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বর্তমান, তাই একটু ঠান্ডা। কিছুদিন আগে সকালে একদম রোদে ভরপুর ছিল। এই হচ্ছে আমার ডরমেটরি। এই হচ্ছে আমার ইউনিভার্সিটি, মস্কো এভিয়েশন ইনস্টিটিউট, ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি। প্রিপারেটরি ফ্যাকাল্টিতে পড়াশোনা করছি, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এবং ফাউন্ডেশন কোর্স ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে। ফাউন্ডেশন কোর্স শেষ হওয়ার পর এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর শুরু করব। চলুন আপনাদের আমার ইউনিভার্সিটির কিছু মজার জায়গা ঘুরিয়ে নিয়ে আসি। এখানে বেশ কিছু মিউজিয়াম রয়েছে এবং অ্যারোনটিক্যাল এবং অ্যাস্ট্রোনটিক্যাল কিছু ল্যাব রয়েছে, আপনাদের সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। They are doing class in this environment. রাশিয়াতে পড়াশোনার ক্ষেত্রে যে বিষয়টি আমাকে অবাক করেছে বা যে বিষয়টি আমাকে ভাবতে শেখায় সেটি হচ্ছে টিচারদের এবং স্টুডেন্টদের মাঝে যে সম্পর্ক, এবং টিচাররা স্টুডেন্টদের কত সুন্দর করে বোঝান। ক্লাস শেষ, হুট করে রোদ উঠে গিয়েছে। এখন আবার ডরমেটরিতে ফিরে যাচ্ছি। তো সারাদিন ক্লাস করা শেষে, কেনাকাটা টুকটাক সব কিছু শেষে আবার চলে আসলাম ডরমেটরিতে। এবং রাশিয়া আসার ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন অবশ্যই কিছু জিনিস মাথায় নিয়ে বা মাথায় রেখে আসতে হবে। তা হচ্ছে আবহাওয়া। রাশিয়াতে ম্যাক্সিমাম সময় ঠান্ডা, এবং কিছুদিন আগেও অনেক বরফ ছিল। এখানেই প্রায় কোমর পর্যন্ত বরফ ছিল চারপাশে। তো ঠান্ডা এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। এবং রাশিয়া আসা নিয়ে যদি কোনো তথ্য বা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কারো সংশয় থাকে, আমি বলবো অবশ্যই রাশিয়ান হাউসে যে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করতে। তারা অনেক অনেক সহযোগিতা করেন। আমরা এর আগের বার যেবার এসেছি, আমরা গভর্নমেন্ট স্কলারশিপ আমরা তো অবশ্যই সহযোগিতা পেয়েছি, এবং আমি দেখেছি যারা সেলফ ফান্ডেও আসতে চান তাদেরকেও অনেক প্রকারের সহযোগিতা দেওয়া হয় রাশিয়ান হাউস থেকে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।